বাবু, আম কেক করছো কি তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্নান যাত্রা। জগন্নাথের স্নান যাত্রার দিনেই মাধবের পড়েছে জন্মদিন, বার্থডে, হ্যাঁ না? কিন্তু মালা আজকে হয়নি, আর কদিন ধরে তো আপনারা দর্শনই করতে পারছেন না। হালকাই সিঙ্গার হচ্ছে। এই যে আম বাজার থেকে নিয়ে আসে, এই যে আম। আজকে ফুলের কোনো অভাব নেই বাজারে, ঠিকঠাক দাম আছে। মহাপ্রসাদ তো মহাপ্রসাদের থালা আজকে প্রথমবার এখানে আসলাম, পরে কথা বলছি কোনো ভাই, একের পরে একে এসেই যাচ্ছে। রাধে শ্যাম, সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি সব ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। এখন যে বাজারে এখন প্রায় বেজে গেছে সকাল 7টা। ভোরবেলা উঠলে কী হবে, ভোরবেলা তো ভিডিও বানানো টাইম হয় না। তো সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে। দৌড় হারিয়ে কি যাই। রঙ্গি, কি বলছো তুমি? কি বলছিলে? তুমি আমায় নিয়ে চলো, কালকে তুমি নিয়ে গেছিলে। কোথায় নিয়ে যাব? বাজারে। বাজারে নিয়ে যাব? তুমি মুখ দিয়েছো? বেলা সকাল 4টা বাজে থেকেই ঘরে তাণ্ডব চলছে। এই যে সেনাবাহিনীর দল। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘর থেকে। এখন রাস্তাঘাটে তো লোকজন নেই। তো ফাইনালি বাজার চলে আসলাম। এখন সকাল বাজে 7টার উপর হয়ে গেছে, তো কোনো ইয়ে নেই, ভালো নেই। তো ফাইনালি নিয়ে নিলাম ফুল। আজকে ফুলের কোনো অভাব নেই বাজারে, ঠিকঠাক দাম আছে। এখানে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এক দোকানে একরকম রেট চাচ্ছে ফুলের। কেউ 50 টাকা বেশি, কেউ 100 টাকা বেশি, মানে কোনো সিস্টেম নেই এখানকার। আপনাকে লুটে নিয়ে নিবে, আপনি বোকা হন। আর আজকে একাদশী, একাদশীতে স্পেশাল সেবা রয়েছে, আপনার সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকেন। তো ফাইনালি নিয়ে নিলাম আম। আজকে তো আম নিয়েছি ঘরের জন্য, আর কালকে রয়েছে আমরস সেবা একাদশীতে। তো কালকে আসবো আবার আম নিতে মন্দিরের জন্য। তো ফাইনালি বাজার কমপ্লিট, বেশি কিছু নেই, ফল ফুলে নিয়েছি। তো চলুন ঘরে গিয়ে দেখাচ্ছি কী কী নিয়েছি। এইটা নতুন জামা। তুমি আম, লিচি আর কিছু খেলাম না। এই দেখো, বড় তরমুজ নিয়ে আসে, দেখো। অনেক বড় তরমুজ। আর আমি আসতেছে। বাহ, আম এত পাকা পাকা হচ্ছে। এই যে আম, একটা আম নিয়ে আসলো বাজার থেকে। এই যে আম বাজার থেকে নিয়ে এসেছে। দাদাকে ভোগ লাগিয়েছো আম? হ্যাঁ, দাদাকে ভোগ লাগালে আম? না, আমটা টক ছিল, এই জন্য আমি রেখেছিলাম। টক লাগছে? হ্যাঁ, ভাই কোথায়? ভাই এখন শুচ্ছে। তো বাজার থেকে চলে আসলাম, দেখিয়ে দিল গৌরাঙ্গি, আর মা তো এখানে ঘুমাচ্ছে নিচে। অ্যাকচুয়ালি এই সেকেন্ড বার আম নিয়ে এসেছি, এখনো প্রায় 10 কিলোর মতো আম আছে। তো আমের সিজনে ভগবানকে আম ভোগ লাগাবো না, আর আম হলো মহাপ্রভুর প্রিয়। তো নিয়ে আসলাম, এখন অলরেডি ভোগও লাগানো হয়ে গেছে। তো গৌরাঙ্গি বলছিল আম নাকি টক, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি ওর কতটা মিথ্যে না সত্যি বললো। এত মিষ্টি আম, তুমি বললে টক? কোথায় টক?
কেমন? হ্যাঁ, মিষ্টি। হুম, তুমি মিথ্যে কথা বললে কেন? টক আম। ও আম খাইনি, আম এখানে নিয়ে লিচু খেয়ে চলে গেছে, আম খাইনি, এত মিষ্টি। ও কালকে খেয়েছিল, হ্যাঁ কালকে একটা আম নিয়ে এসেছিলাম, এখান থেকে 1 কিলো আম পড়ে যাবে লাইট। ওই আমটা খুব টক ছিল, এতটা মিষ্টি না। এই দেখুন অলরেডি এখানে লেচি আম ভোগ লেগেছে, দেখতে পাচ্ছেন? ভগবানের ফেভারিট, এখন আম সিজন, আর এখন সিজনের ফল ভগবানকে ভোগ লাগাতে হয় বেশি। তো আজকে সকালবেলা ভালো ভোগে ভগবানের আম খাচ্ছি। আমার কিন্তু টেস্ট খুব, এই আমটা। রাধে শ্যাম, गोपाल जो की जय, गिरिराज धारण की जय, राधा रानी की जय, जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো কালকে বেলি ফুল শেষ হয়ে গেছিল, অল্প একটু ছিল, এটা চড়িয়েছি, কিন্তু মালা আজকে হয়নি। আর কদিন ধরে তো আপনারা দর্শনই করতে পারছেন না, হালকাই সিঙ্গার হচ্ছিল। তো আজকে বেলি ফুল নিয়ে এসেছি আর গোলাপ ফুল নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ। তো এ নেই আর দেরি করিনি, ফটাফট ভগবানের চরণে অর্পণ করা হয়েছে। আজকে রাধা মাধবের দর্শন, হালকা দর্শন। সামনে আসছে একাদশী, আজকে ক তারিখ? আজকে 25, কালকে 26, 27। হ্যাঁ, তো একাদশীতে বিশেষ ফুল বাংলা হবে এবার আপনার ক তারিখ? 27 তারিখে। হ্যাঁ, 27 তারিখে দামোদরের নতুন ড্রেস ফুল বাংলা হবে। তা আপনারা যদি অ্যাডভান্স কেউ সেবা করতে চান, এই গরমের দিনে ভগবানের পুষ্প সেবা, ভগবানের ফুল সেবা, রাজভোগ সেবা, আম সেবা, তো এটা খুবই উত্তম সেবা মনে করেন এই সময়টাই। তো আপনারা যদি কেউ সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন, চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি সেবা করেন তো নামগোত্র অবশ্যই পাঠিয়ে দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিশেষ সেবা রয়েছে আমাদের এবার একাদশীতে, রয়েছে এবার আমরস বিতরণ করা হবে। আম দুধ দিয়ে আমরস হয় এখানে ফেমাস, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভোগ লাগে। তো একজন ভক্তের মাধ্যমে হচ্ছে, আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন, আপনারা চাইলে আপনাদের নামও সেবা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকে দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। অনেক দিন ধরে তো আপনারা ভিডিও পাচ্ছেন না, হয়তো 3 দিন 4 দিন পরে পরে ভিডিও পাচ্ছেন। চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেখার জন্য। আপনাদের একটু প্রবলেমে আসছিলাম আর কি, জড়জগতিকভাবে, তো সেটা কিছু নয়। এই জগৎটায় দুঃখালয়, এখানে কোনো না কোনো প্রভাব পড়বে আপনার জীবনে। আপনি ভালো কাজ করতে গেলে আপনার জীবনে বাধা আসবে, বাধা যতই আসুক না কেন, ভগবানের সেবা তো নিত্য চলছে, ভিডিওটাও নিত্য চলবে, কোনো অসুবিধা নেই। আজকে দামোদর দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর রাধারানীর সেবা আপনারা চাইলে করতে পারেন। রাধে রাধে। আর সিংহাসন, হ্যাঁ সিংহাসনের কথা অনেকে হয়তো মনে ভাবছেন, তো সিংহাসনের সেবা তো সেরকম করেনি, 2-3 জন লোক সেবা করেছে, 2-3 জন, হ্যাঁ 2-3 জন লোক, 2-3 জন, হ্যাঁ 2-3 জনই হবে, 3-4 জন এরকম। তো সিংহাসনের সেবায় যুক্ত হয়েছে, তো সেরকম কোনো কমেন্ট কেউ করেনি, ভিডিও হয়তো দিচ্ছি না। তো সিংহাসনটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। তো আপনারা চাইলে সিংহাসনের সেবায় যুক্ত হতে পারেন। সিংহাসনের তো এখন চরম পর্যায়ে কাজ চলছে, এখন ফিনিশিংয়ের কাজ চলছে, অনেক সুন্দর ডিজাইন হবে, আপনারা দেখতে পাবেন। তো স্ক্রিনে নাম্বারে, সেম নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা সেবা করতে পারেন সিংহাসনের জন্য। রাধে শ্যাম, তাই গৌর। তো গৌরাঙ্গী এখন ঘরে পড়াশোনা করছে। রাধে রাধে। তো কালকে মাধবের জন্য কিছু জামা নিয়ে এসেছি আর কি, টি শার্ট আর হাফ প্যান্ট। তো এখানে ভালো কাপড় পাওয়া যায় না, 3টে টি শার্ট নিয়ে এসেছি, আর গৌরাঙ্গের জন্য এটা নিয়ে এসেছিলাম। গৌরাঙ্গের জামা আর আনবো, অনলাইন থেকে অর্ডার করবো। এই জামাটা খুব সুন্দর, আজকে তো মাধব স্নান টান করবে তখন পরানো হবে। কি বাবু, আম খেয়ে করছো কি তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাধব আম খাচ্ছে। আম খেয়ে দেবো, মুখটা পুরো লেপ লেগে গেছে, হাত দেখাও, কি করলে তুমি এটা? যাও
যাও আম খাওয়াই গেছে, স্নানটা করে আসো, স্নানটা করে এসে নতুন জামাটা পরো। মাধব এই ওদিকে যাবে না, যাও স্নানটা করে আসো এবার যাও। হে শাম, তো মাধব স্নান করে নিয়েছে, নতুন জামা তো পরেনি আজকে, অন্য কোনো দিন পরবে, তাই না? তো স্নান করেই মানে তাণ্ডব শুরু হয়েছে ঘরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, কি নিবে নিবে না? তুমি আম খেলে তো একটু আম খাবে, একটু আম খাবে। হুম, তো মাধব এখন 1 বছর হতে চলছে, আজকে কত তারিখ? আজকে 25। তো সামনে মাসে 1 বছরে পড়বে আর কি। এখন এই 11 মাস রানিং চলছে, আজ 25, তো 29 তারিখে 11 মাস পূর্ণ হবে। তো মাধবের বার্থডে পড়েছে এবার। হ্যাঁ, মাধবের বার্থডে পড়েছে সান পূর্ণিমা, জুন মাসের 29 তারিখ হলো জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথের স্নান যাত্রার দিনেই মাধবের পড়েছে জন্মদিন, বার্থডে। হ্যাঁ না, হ্যাঁ না? কেক কাটবে তো নাকি? আমাদের আমাদের সনাতনের কালচারে তো কেক কাটে না, কিন্তু শখের বসে আর কি কেকটা নিয়ে আসা হয়, যেরকম গৌরাঙ্গে নিয়ে আসা হয়েছিল। এখানে খুব সুন্দর কেক পাওয়া যায়, খুব টেস্টি। তো কেকটা খাওয়া হয় আর কি, এই জন্য কেক কাটা আপনাদের মাঝে দেখানো হয়। কিন্তু মেন কথা তো আমাদের সনাতন কালচারের যে নিয়মগুলো রয়েছে, বৈষ্ণব সেবা করা, মন্দিরে যাওয়া, গো সেবা করা, ভগবানের কৃপা লাভ করা ওই দিনটা। কিন্তু আমাদের সমাজ আজকাল বার্থডে সেলিব্রেট করে কোথায় গিয়ে? রেস্টুরেন্টে গিয়ে। রেস্টুরেন্টে অখাদ্য খাদ্য খাওয়ায়, বাতি জ্বালিয়ে তার জীবনের অন্ধকার করে দেয় ফু দিয়ে। আমাদের জীবনে দীপদান করতে হয়, দীপটাকে বোঝানোর করতে নেই, কিন্তু সমাজ যেভাবে চালাচ্ছে, যা ইচ্ছা হচ্ছে তাই লোক করছে। তো মাধব তুমি থাকো, আমি আসছি, আজকে একটা জায়গায় যাবো, আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? गोरहरी गोरहरी छोटा सा किशोरी मेरे अंगना में डोले रे। বলো কি বলবে? ছান করেও কোনো নেই, ধরবে তুমি, পড়ে যাবে পড়ে। তো ফাইনালি চলে আসলাম একটা নতুন জায়গায়, আজকে এখানে প্রসাদ পাবো। কোথায় আসছি আপনারা হয়তো সেই মহারাজজিকে অনেক চিনেন অনেকেই, তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন। राधे श्याम राधे श्याम कृष्ण गोविंद जय अवधपुरी की जय सरयू की जय श्री सरयू की जय आद्य सरयू की जय सरजू गिरिजा की जय रामकोट की जय राम जन्मभूमि की जय उत्तरा भवन की जय वसुंधरा भवन की जय कैकेयी भवन की। মহাপ্রসাদ, তো মহাপ্রসাদের থালা আজকে প্রথমবার এখানে আসলাম, পরে কথা বলছি ভাই, একের পরে এসে যাচ্ছে। এত সুন্দর প্রসাদ কোথায় পাওয়া যায় পরে জানাবো আপনাকে। রাধে শ্যাম। তো প্রসাদ পেয়ে তারপর আর ভিডিও বানাতে পারিনি, এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা। যাওয়ার কথা ছিল আজকে একটু ব্যাংকে, হলো না। আর এটাও এইভাবে জীবন কেটে যাচ্ছে। বৃন্দাবনে আপনি ভজন করেন তো আপনার জন্য প্রসাদের কোনো অভাব নেই। তো বৃন্দাবন ধাম হলো রাধারানীর
কৃপাময় স্থান, যেখানে ভক্তরা কখনো অনাহারে থাকে না, তার আমি সাক্ষাৎ প্রমাণ আমি পেয়েছি আমার লাইফে, অনুভবও করা যায়। তো এত সুন্দর প্রসাদ, এত ভক্তদের সম্মান, এটাই তো জীবনে বড় পাওয়া না? জীবনটা খুবই ছোট, আজকে আসবেন কালকে নাও থাকতে পারেন। আপনার সংসারে আপনার চারদিকে আপনার থেকে অনেক হিংসা করবে, নিন্দা করবে, বাধা আসবে, এমনকি আপনার ঘরের লোকেও করবে। তো এই হলো কলিকাল না? আপনার জীবনে আপনার কি ভাগ্য, আপনার জীবনে কি আপনি কর্ম করেছেন, সেই কর্মফল আপনার ভোগ করতে হবেই। তো আগের জন্মে কী করেছি না করেছি, বা আপনি কী করেছেন না করেছেন, সেটা তো রয়েছে, কিন্তু এই জন্মে একটু ভালো করেন, তাহলে পরের জন্মে হয়তো আপনার ভালো কাটবে। তো সবার জীবনেই তার এই জগৎটা হলো দুঃখালয়। এখানে কেউ পারফেক্ট নয়, কেউ বলতে পারবে না আমি সুখী। টাকা থাকলেও, বাড়ি গাড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও মানুষের দুঃখে কষ্ট করছে, কেননা এই জগৎটাই দুঃখালয়। আপনি জড়জগতিকভাবে থাকলে আপনার কষ্ট ভোগ করতে হবে, ভগবানের স্মরণে থাকলে কষ্ট না ভোগ করতে হবে না, কিন্তু বাধা আসবে আপনার জীবনে, কিন্তু সেই বাধাকে আপনি অতিক্রম করে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করে জীবনটাকে অতিবাহিত করতে হবে, তাহলে আপনি ভবনদী থেকে পার হতে পারেন। আর যদি সেই বাধাটাকেই আপনি আটকে যান, মায়া মনে করে এখনই আটকে যান, তাহলে জগতে আপনি থাকার না থাকার সমান হয়ে যাবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে শ্যাম। আর আসছে একাদশী উপলক্ষে আপনারা যদি কেউ ফুল বাংলা বৈষ্ণব সেবা করতে চান, আমাদের বিশেষ সেবা রয়েছে একাদশীতে, দ্বাদশীতে, তো আপনারা চাইলে করতে পারেন। কালকে আমরস বিতরণ করা হবে, কালকে নয়, একাদশীর দিন, আর দ্বাদশীতে বৈষ্ণব সেবা রয়েছে। তো দেখা হচ্ছে, আপনারা সেবা করতে চাইলে স্ক্রিন নাম্বারে সেবা করতে পারেন। রাধে শ্যাম, গৌর হরি।